ক্রিকেট মাঠে প্লেয়ারদের ডেঞ্জারাস ফাইটিং মুভমেন্টের আজকে থাকছে দ্বিতীয় পর্ব, যেখানে থাকছে ক্রিকেটারদের ক্রেজি ও অ্যাংরি মুভমেন্টে ভরপুর। আর যারা আগের ইন্টারেস্টিং ভিডিওটি মিস করেছেন তারা এখনই দেখে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 7। দর্শক, ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিনকে ক্রিকেট মাঠে খুবই শান্ত ক্রিকেটার হিসেবে দেখে থাকেন, কিন্তু এই ম্যাচে এক অন্য আশ্বিনকে দেখতে চলেছেন, যেখানে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আশ্বিন ব্যাটিংয়ের পিক সময় এসে আউট হয়ে যায়। আর এর জন্য আশ্বিন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের উপর ক্ষিপ্ত হন। তাই ডাগ আউটে ফেরার সময় তিনি নিজের রাগ ঝাড়তে থাকেন, আর ড্রেসিং রুমে বসে থেকে এরপর আশ্বিন যা রিয়েক্ট করেন তা পুরাই নেক্সট লেভেল। নাম্বার 6। সিনান খান। ক্রিকেটে এই নামটা হয়তো একেবারেই নতুন মনে হবে, কারণ তিনি একজন গ্রিসের ক্রিকেটার। তবে এই ক্রিকেটার লাইমলাইটে আসেন ইউরোপিয়ান লিগের এক ম্যাচের কর্মকাণ্ডের জন্য। এই দুর্দান্ত অ্যাটাকিং ব্যাটসম্যান লাগাতার 4 ছক্কা হাঁকাচ্ছিল, এমনকি আউট হওয়ার আগেও পরপর 4টি ছক্কা মেরেছেন। কিন্তু তিনি এমন এক বলে কট বিহাইন্ডে আউট হয়েছেন যা তিনি মেনে নিতেই পারেননি, কারণ তার মতে এটি ব্যাটে বলে সংযোগই হয়নি, অথচ আম্পায়ার তাকে ভুল আউট দিয়েছেন। আর তাতেই রাগে ফুঁসে ডাগ আউটে এসে যা করেন তা আপনারাই দেখুন। নাম্বার 5। ক্যামেন আইসল্যান্ড টি10 লিগের এক ম্যাচের ঘটনা, যেখানে ক্যারিবিয়ান বিগ হিটার কার্লোস ব্রাথওয়েট এক আউট নিয়ে অসন্তুষ্ট ছিলেন। অবশ্যই ব্রাথওয়েটকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। টি20 ক্রিকেটে এই নামটা অবশ্যই মনে রাখার মতো। শেষ দিকে তার পাওয়ার হিটিংয়ের গল্প এখন পুরো ক্রিকেট বিশ্ব জানে। তেমনি এই ম্যাচেও ঠিক এমনই অ্যাটাকিং মোডে ছিল ব্রাথওয়েট। কিন্তু তখনই ঘটে অবাক করা ঘটনা, যেখানে বলার করা বাউন্স বলটি এসে তার শোল্ডারে লেগে কিপারের কাছে গেলে তাতে আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেয়। যেখানে ব্রাথওয়েট বারবার বলার চেষ্টা করেন যে বলটি আমার ব্যাটে নয় বরং বডিতে টাচ করেছে, কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্তের উপর ক্ষিপ্ত হয়ে ব্রাথওয়েট নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। তাই তো ব্যাট দিয়ে নিজের হেলমেটকেই হিট করে সীমানা ছাড়া করেন। তবে এখানে সাকিব আল হাসান হলে কি করতেন তা আপনারাই জানান। নাম্বার 4। দর্শক, 90 দশকের ক্রিকেট ফ্যানরা অবশ্যই পাকিস্তানের লিজেন্ড ইনজামামুল হককে খুব ভালো করেই জানেন তার ব্যাটিং কতটা দুর্দান্ত ছিল। তবে ক্রিকেট মাঠে তার ফানি মুভমেন্টগুলো দেখে হয়তো আপনিও অনেকবার হেসেছেন। অবশ্য তার শারীরিক গঠনও ছিল অন্য ক্রিকেটারদের থেকে অনেকটাই মোটা। তবে 1997 সালে পাকিস্তান ভারত সফরে আসলে এক ম্যাচে ইনজামামুল হক যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, তখন এক দর্শক গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে মোটে আলু আলু বলে মজা করছিল। আর এই ঘটনায় ইনজামাম এতটাই রেগে যায় যে তিনি গ্যালারিতে গিয়ে ওই দর্শককে মারতে যায়, এমনকি তার সতীর্থ প্লেয়ারের থেকে ব্যাট নিয়ে ওই দর্শকের দিকে তেড়ে যান। আর এই ঘটনায় তো সবাই পুরাই শকড হয়েছিল, কারণ এমন একজন লিজেন্ড ক্রিকেটারের থেকে এমন কর্মকাণ্ড কেউ হয়তো আশা করেনি। নাম্বার 3। সাকিব আল হাসান। এমন একটি লিস্টে সাকিব আল হাসানের নাম চাইলেও বাদ দেওয়া যায় না। ক্রিকেট মাঠে তার ক্রেজি মুভমেন্ট অনেকবার দেখেছেন, তবে সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচের এই ঘটনাটাই বলি, যেখানে ব্যাটিংয়ে ছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান। আর রিজওয়ান ক্রিকেট মাঠে একজন দারুণ অভিনেতা। মাঠে তার ইচ্ছাকৃতভাবে সময় নেওয়া হয়তো অনেকেই জানেন। তেমনি এই ম্যাচেও সাকিবের সামনে তিনি বারবার প্রায় প্রতি বলেই সময় ক্ষেপণ করছিলেন। সাকিব বোলিং করতে আসলে 2বার তাকে ফিরিয়ে দেয় নানা কারণ দেখিয়ে। আর তাই সাকিবও অনেকটা বিরক্ত ছিলেন। তাই তো এবার যখন সাকিব বল করতে আসেন, তখন রিজওয়ান যখনই তাকে থামতে বললেন, ঠিক তখনই সাকিব রেগে গিয়ে বল থ্রো করেন রিজওয়ানের দিকেই। আর তার শারীরিক রিয়াকশনেই বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিরক্ত ছিলেন রিজওয়ানের উপর। নাম্বার 2। দর্শক, বর্তমান ক্রিকেটে হয়তো দুই প্রতিপক্ষের মধ্যে মাঠের রাইভাল হাতাহাতি পর্যন্ত গড়ায়। তবে 90 দশকে এমন ঘটনা অনেকটাই বিরল ছিল, কিন্তু তবু এমন এক ঘটনা ঘটায় জাভেদ মিয়াঁদাদ, যিনি সিঙ্গেল রান নেওয়ার জন্য যখনই দৌড়াচ্ছিল, তখন প্রতিপক্ষ বোলার ডেনিস লিলি একে অপরের গায়ে ধাক্কা দেওয়ার জেরে এক পর্যায়ে একে অপরকে লাথি মারে ও মিয়াঁদাদ ব্যাট উঁচিয়ে মারতে যায়। যদিও আম্পায়ার তাদেরকে শান্ত করেন, তবে 90 দশকে এমন ঘটনা খুবই বিরল ছিল। নাম্বার 1। দর্শক, এবার একটু অন্যরকম ঘটনা দেখুন, যেখানে অনেক ক্রিকেটারকে দেখেছেন প্রতিপক্ষ প্লেয়ার, আম্পায়ার কিংবা দর্শকদের সাথে নিজের মেজাজ হারিয়েছেন, কিন্তু কখনো কি দেখেছেন নিজের সতীর্থ প্লেয়ারের সাথে বাজে আচরণ করতে, তাও আবার খোদ অধিনায়কের বিপক্ষে? হ্যাঁ, এমনটাই করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আলজারি জোসেফ, যেখানে নিজের ক্যাপ্টেন শাই হোপের উপর চটে যান তিনি। আর অধিনায়কের উপর রাগ করে মাঠ থেকেই উঠে যান এই বোলার, যা ক্রিকেটের সত্যিই এক বিরল ঘটনা। আসলে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা ক্রিকেটে এমন তলানিতে আসার মূল কারণই হচ্ছে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেরাই নিজেদের ক্রিকেটের ডাউনফলের মূল কারণ। আর ক্যারিবীয় ক্রিকেটের এমন ডাউনফল নিয়ে চাইলে আলাদা করে একটি ভিডিও দেওয়া হবে। তবে এই ভিডিওর কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে অবাক করেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।